وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলব। সেই প্ল্যাটফর্মটি হলো একটা অনলাইন লাইব্রেরি যার নাম হলো quran.dinimadrasa.com। এটা আমাদের দিনী মাদ্রাসার পক্ষ থেকে নতুন করে একটা প্ল্যাটফর্ম আনা হয়েছে। এই প্ল্যাটফর্মটার মেইন উদ্দেশ্য হলো যে আমাদের দিনী মাদ্রাসার যত ধরনের পিডিএফ রিসোর্স আছে, কুরআন আছে, সবকিছু আমাদের ওস্তাদগণ এবং শিক্ষার্থীরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে কোনো ধরনের লগইন ছাড়া। শুধুমাত্র quran.dinimadrasa.com এই লিঙ্কটাতে চলে আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা দেখা যাবে। এখন যেমনটা আমরা আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। তো চলুন আমাদের এই অনলাইন লাইব্রেরিতে কি রয়েছে এবং আমাদের কি উদ্দেশ্য সবকিছু নিয়ে আমরা আলোচনা করি। ১ম এ এখানে দেখা যাচ্ছে যে quran.dini madrasa আমাদের লোগো, আমাদের বাম সাইডে এখানে ন্যাপবার আর ডান সাইডে আমাদের যে পিডিএফ শো করার জন্য যে টেক্সট বক্স বা প্রেজেন্টেশন বক্স আমরা বলতে পারি সেটা। তার ডান সাইডে রয়েছে আমাদের টুল বক্স। তো টুল বক্স নিয়ে আমি খুব বেশি কথা বলব না। কারণ সবাই আমরা অলরেডি জানি কিভাবে টুল বক্স ইউজ করতে হয়। তবুও আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে এটা আছে এটা সিলেক্ট করার পরে আমি যদি চাই, এখানে আমি সবকিছুই অ্যানোটেশন করতে পারবো। অথবা আমাদের প্রয়োজন অনুসারে আমরা দাগাদাগি করতে পারবো। এছাড়াও আমি এখান থেকে ব্যাকে যেতে পারবো। তবে এভাবে ব্যাকে যাওয়া ছাড়া যদি আমি পুরোটা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি ট্রাশ ক্যানে ক্লিক করলে আমার এটা পুরোটা ডিলিট হয়ে যাবে। তারপর আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমি যদি কোনো কিছু হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে হাইলাইট করতে পারবো। তো আমি ডিলিট করে দিচ্ছি। টুলবারে এতটুকুই ছিল। বাকিটা যদি কোনো আপডেট আসে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানতে পারবেন। দেন আমাদের যে প্রেজেন্টেশন বক্স রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে ফার্স্টেই যখন আমরা আমাদের এই অনলাইন লাইব্রেরিতে আসছি, তখন বাই ডিফল্ট একটা পিডিএফ ওপেন হয়ে যাচ্ছে। সেই পিডিএফটা হলো নুরানি কায়দা ফর বিগিনার্স। তো এটা বাই ডিফল্ট থাকছে এবং এখানে যদি আমরা নেভিগেশন করতে চাই, আমি চাইলে নেক্সট পেজ, প্রিভিয়াস পেজে যেতে পারবো। এছাড়া আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমার পছন্দের মতো যেকোনো পেজেই আমরা যেতে পারবো। এখানে দেখতেই পাচ্ছেন আমি যেতে পারছি এবং নিচেও সেই নেভিগেশনটা দেয়া রয়েছে। এখন আমাদের এই অনলাইন লাইব্রেরি বা quran.dini madrasa এটার মেইন উদ্দেশ্যটা কি? আমাদের মেইন উদ্দেশ্যটাই হলো যে আমাদের ওস্তাদগণ এবং শিক্ষার্থীরা যখন আমাদের কোনো পিডিএফ পড়তে যাচ্ছে বা অ্যাক্সেস করতে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তোবা আমাদের ক্যাম্পাসে লগইন করতে হচ্ছে অথবা আমাদের যে ভার্চুয়াল ক্লাসরুম আছে সেখানে জয়েন করতে হচ্ছে। তো সেখান থেকেই বের হয়ে আসার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্যে বা আরো সুযোগ সুবিধা সহজ করার জন্যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে এসেছি। যেখানে এক জায়গাতেই আমাদের সকল ধরনের রিসোর্স এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যেই অনলাইন লাইব্রেরিটা রয়েছে, সেটা আমাদের ওস্তাদগণ তার ভার্চুয়াল ক্লাসরুমে যখন ক্লাস নেবেন, তখন এটা প্রেজেন্ট করতে পারবেন, বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারবেন। সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের এই অনলাইন লাইব্রেরিতে কি রয়েছে আমরা একবার দেখে নেই। কারণ আমাদের যে নেভিগেশনটা আছে এখানে বাম সাইডে দেখা যাচ্ছে। এই নেভিগেশনটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কারণ আমরা যখন স্টুডেন্টকে পড়াবো, তখন আমাদের এই নেভিগেশনটা ভালোমতো বুঝতে হবে। না হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পিডিএফটা আছে সেটা বের করতে কিছুটা ঝামেলায় পড়তে পারি। আর তাছাড়াও আমাদের স্টুডেন্টরা তো সবাই এটা জানে না যে কিভাবে ইউজ করতে হবে। সো তাদেরকেও শিখিয়ে দিতে হবে এবং আমাদের ওস্তাদগণ এটা করবেন অবশ্যই। তো তাদেরকে শিখিয়ে দেওয়ার জন্যে, তাদেরকে নেভিগেশন ভালোমতো বুঝিয়ে দেওয়ার জন্যে আপনাদেরকে এটা ভালোমতো শেখা উচিত এবং যাতে করে আমাদের শিক্ষার্থীরা তাদেরকে যখন কোনো ধরনের হোমওয়ার্ক দেওয়া হবে, তারা হোমওয়ার্ক অথবা প্র্যাকটিস করার জন্যে যেন এই প্ল্যাটফর্মে এসে এই প্ল্যাটফর্মটার হেল্প নিতে পারে। তো আশা করি আমরা বুঝে গিয়েছি আমাদের যে পারপাসটা রয়েছে এই quran.dinimadrasa.com নিয়ে। তো চলুন আমরা আমাদের নেভিগেশনটা দেখি।
এখানে দেখা যাচ্ছে যে সার্চ ইন কুরআন, এই সার্চ বারে আমরা জানি যে আমাদের কাঙ্ক্ষিত যেকোনো জিনিস আমরা সার্চ করলে পেয়ে যাব। এছাড়াও আমরা যদি ফিল্টার করতে যাই সেক্ষেত্রে ৩ টা অপশন আছে। একটা হলো কুরআন, একটি হলো কায়দা, আরেকটি হলো ইসলামিক স্টাডিজ। তো ফার্স্টেই আমি যখন কুরআনে ক্লিক করব, আমার এখানে দেখা যাচ্ছে যে ৩ টা অপশন রয়েছে। একটা হলো কুরআন টাইপ, একটা হলো জুজ, আরেকটি হলো সূরা। তো আমরা ফিল্টারিং করার জন্যে যে ৩ টি অপশন রয়েছে, তার মধ্যে আমাদের যে কুরআন টাইপ রয়েছে এটা ফার্স্টে আমাদেরকে চুজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতেই পাচ্ছি যে পিডিএফ কুরআন হাফেজি রয়েছে। ইন ফিউচারে আমরা এখানে আরো আপডেট আনবো। আমরা আরো বিভিন্ন ধরনের রিসোর্স নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেটাও আপনারা জেনে যাবেন। তো আপাতত আমি কুরআন পিডিএফ এর জন্য এটা ক্লিক করলাম। দেন আমাদের যে ২ টা অপশন রয়েছে, একটা জুজ আরেকটা হলো সূরা। তো আমরা ২ ভাবেই সার্চ করতে পারবো। আমাদের যদি মনে হয় যে আমরা জুজ অনুযায়ী সার্চ করতে হবে, সেক্ষেত্রে আমি জুজে যাব। যেমন আমি এখানে যদি কোনো একটা জুজ ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমার এখানে সেই কাঙ্ক্ষিত পিডিএফটা চলে আসবে। এরপরে আমাদের যদি কোনো শুধুমাত্র সূরার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো আমাদের একটা জুজের মধ্যে অনেকগুলো সূরা থাকতে পারে। তো সেক্ষেত্রে শুধুমাত্র সূরা সার্চ করার জন্যে আমরা ওদের যে সূরা অপশনটা রয়েছে, সেটায় ক্লিক করতে পারি। যেমন আমি এখানে আল ইমরান চুজ করছি। আমি যদি এখানে আল ইমরান চুজ করি, দেখুন আমার জুজ অপশনটা কিন্তু চলে গিয়েছে এবং শুধুমাত্র যে সূরাটা আছে, সেই সূরাটাই আমার এখানে পিডিএফ এ চলে এসেছে। দেন আপনি চাইলে নেক্সট এবং প্রিভিয়াস করে পেজ পরিবর্তন করতে পারবেন। আশা করি এতটুকু বুঝেছি। তো আমি এখন কুরআন এটা অফ করে দিচ্ছি। আর আমরা যখন এই প্ল্যাটফর্মটাতে ফার্স্ট টাইম লগইন করেছিলাম বা এসেছিলাম, সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট একটা পিডিএফ ছিল কায়দা। তো সেই কায়দা থেকে আমরা যখন কুরআনে চলে এসেছি, সেই কায়দাতেও তো আমাদের ফিরে যেতে হতে পারে। সেজন্যই আমরা আমাদের এখানে কায়দা অপশনটাও রেখেছি। আপনি এখানে সিলেক্ট কায়দা অপশন আসলে যে নুরানি কায়দা যেটা রয়েছে, এটাতে ক্লিক করলে আবার সেই নুরানি কায়দা অপশনটা চলে আসবে। আমি দেখতেই পাচ্ছি আমার এখানে চলে এসেছে এবং আমি নেক্সট অথবা প্রিভিয়াস করে আমাদের যে অপশনগুলো আছে বা কাঙ্ক্ষিত পেজে আমরা চলে যেতে পারবো। তো আমি কায়দা এখন অফ করে দিচ্ছি। এরপরে আমাদের যে আরেকটি অপশন রয়েছে সেটা হলো ইসলামিক স্টাডিজ। তো আমি এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাচ্ছে ৩ টা অপশন রয়েছে। একটা হলো কোর্সেস, স্টেজ এবং পিডিএফ। আমাদের ইসলামিক স্টাডিজ এর যে কোর্সগুলো রয়েছে সেটা আমরা যদি এখন চুজ করতে যাই, এখানে দেখা যাচ্ছে আফটার স্কুল মাকতাব, যেটার সাথে আমরা সবাই পরিচিত আলহামদুলিল্লাহ। তো আরেকটি যেটা রয়েছে কোর্স 2, এটাতে আপাতত ধ্যান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমরা আমাদের পারপাসে রেখেছি। যখন আমাদের ইন ফিউচারে যদি আরো কোনো আপডেট আসে, সেক্ষেত্রে আপনারাও অবশ্যই জেনে যাবেন। তো আপাতত আমি আফটার স্কুল মাকতাব যেটা রয়েছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা জানি যে আমাদের আফটার স্কুল মাকতাবে ৩ টা স্টেজ রয়েছে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখছি স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3 রয়েছে। এছাড়াও কিছু স্টেজ রয়েছে, সেটা অন্য কোনো পিডিএফ এর হতে পারে। বাট আমরা যেহেতু জানি যে আমাদের স্টেজ 1, 2, 3 রয়েছে, সো আমার কাঙ্ক্ষিত যেটা প্রয়োজন সেখানেই আমি ক্লিক করব। তো আমি এখানে স্টেজ 1 সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি যদি এখানে পিডিএফ এ ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে যে আমার স্টেজ 1 এর যে পিডিএফ গুলো রয়েছে ইসলামিক স্টাডিজের সবগুলো আমাকে এখানে শো করছে। আমি যদি স্টেজ 2 সিলেক্ট করতাম, সেক্ষেত্রে আমাকে এখানে স্টেজ 2 এর যে পিডিএফ রয়েছে সেটাই দেখাচ্ছে। এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে পিডিএফ তো সবগুলাই সেম, তাহলে আমার ডান পাশে ইংলিশ লেখাটা কেন? বর্তমানে আমাদের সবগুলো পিডিএফ ইংলিশে রয়েছে। তবে আমরা চেষ্টা করছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের যতগুলো পিডিএফ রয়েছে সবগুলোই পুরো পরিপূর্ণ বাংলাতেও আমরা নিয়ে আসবো। যাতে করে উস্তাদগণ এবং শিক্ষার্থী সহজেই সেগুলো পড়তে পারে এবং বুঝতে পারে। আপনাদের সুবিধার্থেই আমরা বাংলাতেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি স্টেজ 1 সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি যদি হিস্টোরি স্টেজ 1 সিলেক্ট করি, এখানে দেখা যাচ্ছে যে আমার হিস্টোরি স্টেজ 1 যে পিডিএফটা রয়েছে সেটা চলে এসেছে এবং আমি যদি নেক্সট পেজে ক্লিক করি, সেক্ষেত্রে আমি নেক্সট পেজটাও এখান থেকে দেখতে পারবো। এছাড়া আরেকটি বিষয় দেখার আছে, সেটা হলো যে আমার এই নেভিগেশন বারটার মধ্যে একটা অ্যারো চিহ্ন রয়েছে।
এই অ্যারো চিহ্নটার কাজটা আসলে কি? আমি যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, দেখা যাচ্ছে এটা ছোট হয়ে আসতেছে এবং আমার যে প্রেজেন্টেশন বক্সটা আছে, এটা আরো বড় হয়ে যাচ্ছে। সো এটা আমাদের ওস্তাদগণ প্রয়োজন অনুসারে ইউজ করবেন এবং এটার আসল প্রয়োজনটা কোথায়, কিভাবে আমরা ইউজ করব, সেটাও আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যখন আমরা ভার্চুয়াল ক্লাসরুম নিয়ে কথা বলব, তখন আশা করি আপনারা বুঝে যাবেন। তবে আমাদের যে নেভিগেশনটা আছে যে কোরআনে কিভাবে জুজ অথবা সূরা সিলেক্ট করতে হবে, দেন কায়দা, তারপরে ইসলামিক স্টাডিজ কিভাবে সিলেক্ট করতে হবে, এগুলো আশা করি আপনারা বুঝে গিয়েছেন এবং আমাদের উস্তাদগণ তাদের যে নিজস্ব স্টুডেন্টরা রয়েছে, তাদেরকেও অবশ্যই বুঝিয়ে দেবেন যাতে করে আমাদের স্টুডেন্টরা এখানে পুরোপুরি সুবিধাটা তারা নিতে পারে, যাতে করে তারা আরো ভালোমতো পড়াশোনা করতে পারে এবং তাদের বিভিন্ন হোমওয়ার্ক এবং এক্সাম প্রিপারেশন সবকিছুর জন্যই যাতে তারা এখানে এসে সেই প্রিপারেশন গুলা নিতে পারে, হেল্প নিতে পারে। এবং ক্লাসের মধ্যে আপনারা অবশ্যই স্ক্রিন শেয়ার দিয়ে হলেও এটা স্টুডেন্টদেরকে অবশ্যই বুঝিয়ে দেবেন। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। إسلامي وإيماني أضاء الكون وزمن بإسلامي وإيماني أضاء